মিলনের পরে কোন নিয়মে কোন পাশ ফিরে কতক্ষণ পর্যন্ত শুয়ে থাকলে গর্ভধারণের সম্ভাবনা বাড়বে এবং স্বামীর বীর্য সাঁতরে খুব দ্রুত জরায়ুতে ডিম্বাণুর কাছে পৌঁছে যেতে পারবে? এই প্রশ্নটি অনেকেই করে থাকেন বা এই পদ্ধতিটি অনেকেই জানেন না। আজকে আপনাদেরকে শিখিয়ে দেব গর্ভধারণে সাহায্যকারী এই টেকনিকটি। বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন বাবা হতে চাই কিংবা মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে আপনার জন্য প্রার্থনা করতে পারে। চলুন শুরু করা যাক। মিলন স্বাভাবিক প্রক্রিয়া। মাসের যে কোনো সময় মিলন করলেই বাচ্চা পেটে আসে না। নির্দিষ্ট সময় নারীর ওভুলেশন হয় বা ডিম্বস্ফোটন ঘটে। এই সময়ই মিলন করতে হয়। স্বাভাবিক মাসিক চক্র যাদের, অর্থাৎ যাদের 28 থেকে 30 দিন বা 32 দিনের মধ্যে মাসিক হয়, নির্দিষ্ট একটি সময় অন্তর অন্তর মাসিক হয়, এটি স্বাভাবিক মাসিক চক্র। তাদের সাধারণত পিরিয়ডের 11তম দিন থেকে 20তম দিনের মধ্যেই ওভুলেশন হয়ে থাকে। আর এই দিনগুলোতে একদিন বাদে একদিন বা প্রতিদিন স্বামী সহবাস করা উচিত। কিছু কিছু মহিলারা আছেন যাদের ডিম্বাণুর কোয়ালিটি এত ভালো, স্বামীর শুক্রাণুর কোয়ালিটি এত ভালো যে কোনো নিয়ম না মানলেও তারা গর্ভবতী হতে পারেন। তাদেরকে ভাগ্যবতী বলা যেতে পারে। তবে সকল মহিলাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য এতটা ভালোভাবে কাজ করে না। তাই কিছু নিয়ম ও ট্রিক্স ফলো করলে তারাও গর্ভধারণ করতে পারবেন সহজেই। ওভুলেশনের দিনগুলোতে সহবাস করা নারীর জন্য জরুরি যদি তিনি গর্ভবতী হতে চান। অনেকেই অভিযোগ করেন সহবাস তো ঠিকই করছেন, কিন্তু স্বামীর সব বীর্য বেরিয়ে যাচ্ছে। কিছু কিছু পুরুষের বীর্য পাতলা, যার কারণে বীর্য বেরিয়ে যেতে পারে। একটি পুরুষের বীর্যের মধ্যে যদি 20% অ্যাক্টিভ শুক্রাণু না থাকে, তবে সেগুলো অবশ্যই তার স্ত্রীকে গর্ভবতী করতে পারবে না। 20% অ্যাক্টিভ শুক্রাণু থাকতেই হবে, এর চেয়ে বেশি থাকলে আরও ভালো। পুরুষের শুক্রাণুর মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম, প্রোটিন, তরল পদার্থ এবং অনেক শুক্রাণু রয়েছে, তবে এটি পুরুষের বীর্যের মধ্যে 10 থেকে 12%ই রয়েছে। অ্যাক্টিভ শুক্রাণুগুলো ছাড়া মৃত, অর্ধমৃত শুক্রাণুগুলো বা কোষগুলো প্রোটিন ও তরল ও এনজাইমগুলো বেরিয়ে যাবে, এটিই স্বাভাবিক। শুধুমাত্র সহবাসের পরে অ্যাক্টিভ শুক্রাণুগুলোই উপরের দিকে উঠতে পারে, তারপরেও জটিল রাস্তায় অনেক শুক্রাণুই মারা পড়ে যায়। প্রত্যেকবার সহবাসের সময় একজন পুরুষ 4 কোটি থেকে 60 কোটি পর্যন্ত শুক্রাণু নির্গত করতে পারে। পুরুষের একবার শুক্রাণু নির্গত হওয়াতে প্রায় 5 ml থেকে 10 ml পর্যন্ত শুক্রাণু বের হয়। সর্বমোট শুক্রাণুর এর মধ্যেই 10% থাকে বীর্য কিটগুলো, যে বীর্য কিটগুলো মাত্র 10%-এর মধ্যেই 4 কোটি থেকে 60 কোটি পর্যন্ত থাকে। আপনি নিশ্চয়ই ভেবে অবাক হচ্ছেন এটি কিভাবে সম্ভব, কিন্তু সৃষ্টিকর্তা এভাবেই তৈরি করেছে মানব শরীরকে। এই শুক্রাণুগুলো সহজে উপরের দিকে ওঠার জন্য সহবাসের সময় ও পরে নারী ও পুরুষ কিছু কাজ করতে পারেন। কিছু কিছু নারীদের জরায়ুটি উল্টো প্রকৃতির থাকে, একে রেট্রোভার্টেড জরায়ু বলা হয়ে থাকে। সেক্ষেত্রে যদি কেউ জেনে থাকেন তার রেট্রোভার্টেড জরায়ু আছে, তারা বিভিন্ন পজিশনে মিলন করবেন, যেমন বসে মিলন করা, শুয়ে মিলন করা কিংবা ডগি স্টাইলে মিলন করা। এগুলো গর্ভধারণের সম্ভাবনা তাদের জন্য বাড়াবে। শুয়ে মিলন করলে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখবেন, যেমন শুয়ে মিলন করলে কোমরের নিচে আগে থেকে একটি বালিশ দিয়ে রাখবেন। এটি জরায়ুকে কিছুটা সামনের দিকে এগিয়ে আনবে, যা পুরুষের শুক্রাণু নির্গত হওয়ার পরপরই জরায়ুর ভিতরে এই শুক্রাণুকে পৌঁছে দিতে সাহায্য করবে। গর্ভধারণ করতে চাইলে মিলনের পরপরই বিছানা থেকে উঠে যাওয়া যাবে না। মিলনের আগে কোনো প্রকারের লুব্রিকেন্ট অথবা কোনো প্রকারের বাড়তি কোনো জেল ব্যবহার করবেন না। মুখের থুতু বা লালাও নয়। স্বাভাবিকভাবে যৌনাঙ্গ পিচ্ছিল করে মিলন করার চেষ্টা করুন। সহবাসের পর যখন বীর্যপাত হবে, তখনই পুরুষ সঙ্গে সঙ্গে স্ত্রীর উপর থেকে উঠে না গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, অন্ততপক্ষে 5 মিনিট। তারপরে স্ত্রীকে ছাড়ার সময় ঝাটকা দিয়ে একেবারে না ছেড়ে ধীরে ধীরে ছাড়ুন, যেন শুক্রাণুগুলোও না বেরোয়। স্ত্রীর কোমরের নিচে যেহেতু বালিশ দেয়া আছে, স্ত্রী এ অবস্থাতেই পাগুলো অর্থাৎ হাঁটু মুড়ে কিছুক্ষণ শুয়ে থাকুন, অথবা হাঁটুগুলো উপরের দিকে একটি চেয়ারের উপরে উঠিয়ে রাখতে পারেন। এতে করে শুক্রাণু বেরোতে পারবে না। খুব বেশিক্ষণ নয়, অন্ততপক্ষে 20 থেকে 25 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা পর্যন্ত এভাবে থাকলেই শুক্রাণু পৌঁছে যেতে পারবে
জরায়ুর কঠিন রাস্তা পার করে ফেলোপিয়ান টিউব পর্যন্ত। অনেকেই প্রশ্ন করেন শুক্রাণুর ফেলোপিয়ান টিউব পর্যন্ত বা ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে কতক্ষণ সময় লাগে। এক্ষেত্রে 2 মিনিট থেকে 10 মিনিট, কিছু কিছু ক্ষেত্রে আধা ঘন্টাও সময় লাগতে পারে। নারী ভেদে, শরীর ভেদে এবং শুক্রাণুর অ্যাক্টিভিটি ভেদে এটি নির্ভর করে থাকে। যখন আপনার 30 মিনিট শুয়ে থাকা হয়ে গেল, আস্তে ধীরে উঠুন। কিছুটা শুক্রাণু এখন বেরিয়ে গেলে আর কোনো সমস্যা নেই। ঠান্ডা জল দিয়ে নিজেকে ধৌত করুন, কোনো সাবান, অন্য কোনো ডিসইনফেক্টেড পদার্থ নয়। ভালোভাবে ধৌত করার পরে মূত্র ত্যাগ করে এসে শুয়ে পড়ুন এবং ডান কাতে অথবা বাঁ কাতে যে ইচ্ছায় শুতে পারেন। ঘুমানোর চেষ্টা করুন, এতে বডি রিল্যাক্স থাকবে। আর এই নিয়মগুলো মানলে গর্ভধারণ হয়ে যাবে খুব সহজেই। ভিউয়ার্স, ভিডিওটি বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন। বাবা মা হতে চাওয়া সকল দম্পতিদের সকল মনস্কামনা পূর্ণ